প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শরওয়ার উদ্দিন আরবি, মেরন সান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের। ফিন্যান্স ফার্স্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে তোমরা নিশ্চয়ই জানো, আমরা যে আর্থিক বিবরণীগুলো তৈরি করি, সেই আর্থিক বিবরণীগুলোর আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সেই আর্থিক বিবরণীগুলো বিশ্লেষণ করতে হবে। তাহলে এই আর্থিক বিবরণের বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের কোন কোন ধরনের বিশ্লেষণ করা হয়, কিভাবে বিশ্লেষণ করা হয়, কোন কোন সূত্রগুলো ব্যবহার করে আমাদের বিশ্লেষণ করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের জানতে হবে। ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা, অর্থাৎ চতুর্থ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ, ঠিক আছে, বা আর্থিক বিশ্লেষণ, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা এটা দেখে, পরিপূর্ণভাবে দেখলে তোমরা প্রত্যেকটা বিষয় জানতে পারবে। ঠিক আছে? তো আমি তোমাদেরকে নিয়মিত অ্যাকাউন্টিং, তারপর ফিন্যান্স, এই সমস্ত বিষয়গুলো আমি তোমাদেরকে নিয়মিত জানানোর চেষ্টা করব। তো আমি তোমাদেরকে প্রথমে বলে রাখি, যারা এই চ্যানেলের সাথে আসো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তাদেরকে আমি প্রথমে বলি, তোমাদের নিচে বেল আইকন যেটা আছে সেটা ক্লিক করে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ফলে নতুন নতুন ক্লাসগুলো এবং নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে যাবে। ঠিক আছে? আমি তোমাদেরকে নিয়মিত তোমার টাইপ করে এবং তোমার টাইপিংয়ের মাধ্যমে ভালোভাবে ক্লাসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। এখানের মাধ্যমে আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতেছি। ঠিক আছে? আর্থিক বিশ্লেষণ। ঠিক আছে? তো আমি তোমাদেরকে আর্থিক বিশ্লেষণটি সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এই অধ্যায়টা শিখে বা এটা শিখে আমরা কীভাবে কি জানতে পারবো। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা আর্থিক বিবরণী বলতে, আর্থিক বিবরণী কাকে বলে, তারপর আর্থিক বিবরণী বিশ্লেষণে নির্ণয় এবং বিশ্লেষণ করতে পারবে। তারপর ব্রেক ইভেন পয়েন্ট কি, এটা ব্যাখ্যা করতে পারবে। তারপর ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় এবং বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ আমরা যখন সূত্রগুলো জানতে পারবো, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিশ্লেষণ করতে পারবো। আচ্ছা, তাহলে আমি প্রথমেই লিখেছি, জেনে রাখা ভালো আমাদের যে সমস্ত বিষয়গুলো জানতে হবে। প্রথমত, আর্থিক বিশ্লেষণ কি? তাহলে উত্তরটা হচ্ছে যে আর্থিক বিবরণের বিভিন্ন উপাদানের মধ্যে যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সফলতা বা দুর্বলতা অনুসন্ধান করাকে আর্থিক বিশ্লেষণ বলা হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যেই আর্থিক বিবরণীগুলো তৈরি করা হয়, সেগুলোর বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে প্রতিষ্ঠান কি সফল নাকি তার কিছু দুর্বলতা রয়েছে, সে বিষয়গুলো কি করা, অনুসন্ধান করাকে আর্থিক বিশ্লেষণ বলা হয়। আচ্ছা, আমাদের জানতে হবে আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কোন কোন ধরনের বিশ্লেষণ করে থাকি। তাহলে আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে যেসব বিশ্লেষণ করা হয় সেগুলো হলো, প্রথমত হচ্ছে যে নগদ প্রবাহ বিশ্লেষণ করা হয়, তারপর সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ এবং আনুপাতিক বিশ্লেষণ। এই তিনটা বিশ্লেষণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি কি? নগদ প্রবাহ বিশ্লেষণ, সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ এবং আনুপাতিক বিশ্লেষণ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি নগদ প্রবাহ। প্রথমত নগদ প্রবাহ বিশ্লেষণ করতে গেলে আমাদের নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হবে, এবং নগদ প্রবাহ বিবরণী কি এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে যে বিবরণীতে কোনো কোম্পানির পরিচালন কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী এবং অর্থায়ন কার্যাবলীর ফলে সৃষ্ট নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহগুলো দেখানো হয়, তাকেই নগদ প্রবাহ বিবরণী বলা হয়। অর্থাৎ এই বিবরণীটাতে সাধারণত তিন ধরনের আমাদের আর্থিক খাত রয়েছে। একটা হচ্ছে যে পরিচালন খাত, একটা হচ্ছে যে বিনিয়োগ খাত এবং আরেকটা হচ্ছে যে অর্থায়ন খাত। এই তিনটা খাত থেকে কী পরিমাণ নগদ আন্তঃপ্রবাহ আসতেছে এবং নগদ বহিঃপ্রবাহ আসতেছে সেগুলো দেখানো হয়। ঠিক আছে? তাহলে যে বিবরণীতে এগুলো দেখানো হয় সেটা হচ্ছে যে নগদ প্রবাহ বিবরণী। তাহলে নগদ প্রবাহ বিশ্লেষণের জন্য আমাদের প্রধান কাজ হচ্ছে যে কি, নগদ প্রবাহ বিবরণী তৈরি করা। এবার হলো ফ্রি নগদ প্রবাহ। নগদ প্রবাহের মধ্যে একটা ফ্রি নগদ প্রবাহ বলা হয়। সেটা কি?
পরিচালন কার্যাবলী থেকে প্রাপ্ত নগদ প্রবাহ থেকে চলতি ও স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পর যে অর্থ অবশিষ্ট থাকে তাকে কি বলা হয়? ফ্রি নগদ প্রবাহ বলে। অর্থাৎ পরিচালন কার্যাবলী থেকে ধরো পণ্য বিক্রয় করেছি বা সেবা থেকে যে আয়গুলো হয়েছে, নগদ প্রবাহ হয়েছে, সেখান থেকে চলতি ও স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পর মানে বিনিয়োগ করে ফেলার পর যা অবশিষ্ট থাকে সেটাই হলো ফ্রি নগদ প্রবাহ। ঠিক আছে? আচ্ছা, তারপর দত্তাংশ বা অনুদান প্রান্ত কি? আচ্ছা, দত্তাংশ হচ্ছে যে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে যা থাকে সেটাকে দত্তাংশ বলা হয়। অর্থাৎ আমি যে পরিমাণ পণ্য বিক্রি করেছি, তাহলে বিক্রয় মূল্য, ওখান থেকে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যে ব্যয়গুলো উৎপাদনের সাথে জড়িত। হ্যাঁ, উৎপাদন করলে হবে, উৎপাদন না করলে হবে না, এই ধরনের ব্যয়কে বলা হয় যে পরিচালন ব্যয়। আর সেই পরিচালন ব্যয়গুলো বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় যে কি? অনুদান প্রান্ত। ঠিক আছে? এবার আসি ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু কি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু হলো বিক্রয়ের এমন একটি পরিমাণ, হ্যাঁ, যেখানে কোম্পানির লাভও হবে না আবার ক্ষতিও হবে না। অর্থাৎ আমার যে পরিমাণ লাভ হয়েছে, যে পরিমাণ আয় হয়েছে, সে পরিমাণ ব্যয় হয়েছে, ফলে মুনাফা বা ক্ষতি কিছুই হয় নাই। অর্থাৎ মোট বিক্রয়লব্ধ আয় মোট ব্যয়ের সমান হবে, সেটাকে কি বলা হয়? ব্রেক ইভেন বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। সংক্ষেপে বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসতেছি নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি বলা হয়। এটা কাকে বলে? ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু থেকে প্রকৃত বিক্রির যে পরিমাণ বেশি হয় তাই হলো নিরাপত্তা প্রান্ত। অর্থাৎ মূলত আমরা অন্যভাবে বললে মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দুতে অর্থাৎ ব্রেক ইভেন বিন্দুতে বিক্রয়টা বিয়োগ করলেই আমরা যা পাবো সেটাই হচ্ছে যে নিরাপত্তা প্রান্ত। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা আসলে সূত্রগুলো এবং এই তোমার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে, সংজ্ঞাগুলো, সেগুলো জানবো এবং পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে কিভাবে অঙ্কগুলো সমাধান করা হয় সেগুলো আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, অনুপাত বিশ্লেষণ কি? তাহলে যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য আর্থিক অনুপাত নির্ণয় এবং এর ব্যাখ্যা ও বিশ্লেষণকে অনুপাত বিশ্লেষণ বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার চলতি অনুপাতে বিশ্লেষণের কয়েকটা গুরুত্বপূর্ণ অনুপাতের মধ্যে একটি হলো চলতি অনুপাত। চলতি সম্পত্তি এবং চলতি দায়ের অনুপাতই হলো চলতি অনুপাত। অর্থাৎ চলতি অনুপাত বের করতে গেলে চলতি সম্পত্তিকে চলতি দায় দিয়ে ভাগ করলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি আমরা 10 নম্বরটা, স্বতঃস্ফূর্ত অর্থায়ন। যে ধরনের অর্থায়ন স্বাভাবিক ব্যবসায় কার্যক্রম, যেমন ব্যবসায় ঋণ, ক্রেতাদের কাছ থেকে অগ্রিম গ্রহণ, বকেয়া খরচ ইত্যাদি থেকে উদ্ভব হয়, সেগুলো হচ্ছে যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। অর্থাৎ যেগুলো বাইরে থেকে আসে না, এগুলো ব্যবসায়ীর টাকা, ব্যবসায়ী থাকে এবং সেগুলো থেকে সরাসরি কি হয়? অর্থায়ন হয়। সেটা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। তো আমরা 10টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন আমরা কিছু প্রয়োজনীয় সূত্র দেখব, যেগুলোর মাধ্যমে আমরা ব্রেক ইভেন পয়েন্ট, তারপর অনুপাত বিশ্লেষণ, এগুলো জানতে পারব। তো আমরা প্রয়োজনীয় সূত্রের মধ্যে প্রথমত কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা কয়েকটা ভাবে বের করতে পারি। একটা হচ্ছে যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে, দ্বিতীয়ত হচ্ছে যে বিক্রয় একক গুণ একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, এটা করলেই হবে। আবার কন্ট্রিবিউশন মার্জিনের আরেকটা সূত্র হচ্ছে বিক্রয় গুণ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। আবার কন্ট্রিবিউশন মার্জিন আমরা অন্যভাবে পাবো, সেটা হচ্ছে যে বিক্রয় গুণ মুনাফার পরিমাণ অনুপাত। ঠিক আছে? আবার কন্ট্রিবিউশন মার্জিন পাবো স্থির খরচ যোগ মুনাফা বা বাদ ক্ষতি। অর্থাৎ মুনাফা হলে যোগ করব, ক্ষতি হলে বিয়োগ করব। এবার হচ্ছে যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। হচ্ছে যে একক প্রতি বিক্রয় থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ। এরপরে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, সেটা হচ্ছে যে কি
কন্ট্রিবিউশন মার্জিনকে বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বা দত্তাংশ অনুপাত পাবো। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আরেকটা ভাবে করতে পারি, বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয় ভাগ বিক্রয় গুণ 100, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন সমান বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়। তাহলে এটার জায়গায় এটাও লিখতে পারি। এখন কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আবার অন্যভাবে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই একক প্রতি বিক্রয় মূল্য গুণ 100, এটা যদি এককে থাকে। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত মুনাফার পরিবর্তন ডিভাইড বাই বিক্রয়ের পরিবর্তন গুণ 100। আবার কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমান 100% মাইনাস পরিবর্তনশীল ব্যয়ের অনুপাত। ঠিক আছে, তো আমরা এগুলো দিয়ে আমরা কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রগুলো নির্ণয় করতে পারি। এবার হচ্ছে যে সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়। সমচ্ছেদ বিন্দু এককে যদি আমরা নির্ণয় করি কয়েকটা সূত্র ব্যবহার করতে পারি। প্রথম হচ্ছে যে মোট স্থায়ী বা স্থির ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আবার মোট স্থায়ী বা স্থির ব্যয় ডিভাইড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, কারণ এটা এই একক প্রতি বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন হয়। আবার সমচ্ছেদ বিন্দু যদি একক, এটা আমরা এবার প্রকৃত বিক্রয় বিয়োগ নিরাপত্তা প্রান্ত একক, এটার মাধ্যমে আমরা সমচ্ছেদ বিন্দু একক বের করতে পারি। তারপরে হচ্ছে যে টাকায় বের করতে গেলে মোট স্থির বা স্থায়ী ব্যয় এটাকে একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় করার পরে এটাকে আবার একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করলে হয়ে যাবে। এছাড়া আবার টাকায় বের করতে হলে স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় ডিভাইড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য। আবার মোট স্থায়ী বা স্থির ব্যয় কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন গুণ মোট বিক্রয়। এরপরে প্রকৃত বিক্রয় টাকা থেকে নিরাপত্তা প্রান্ত টাকা বিয়োগ করলেও আমরা টাকা সমচ্ছেদ বিন্দু বের করতে পারি। সমচ্ছেদ বিন্দু টাকা অন্যভাবে বের করা যায়, সেটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। ঠিক আছে, আবার মোট স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এই সূত্রগুলো হচ্ছে যে সমচ্ছেদ বিন্দুর টাকা নির্ণয়ের ক্ষেত্রে। আর সমচ্ছেদ বিন্দুর অনুপাত হচ্ছে যে সমচ্ছেদ বিন্দু অনুপাত সমান সমচ্ছেদ বিন্দু টাকা ডিভাইড বাই বিক্রয় মূল্য গুণ 100, আবার 100 মাইনাস নিরাপত্তা প্রান্ত অনুপাত। এছাড়া এবার আমরা নিরাপত্তা প্রান্ত কিভাবে পাচ্ছি দেখো, বা এটাকে মার্জিন অফ সেফটি বলা হয়। নিরাপত্তা প্রান্ত একক সমান হচ্ছে যে প্রকৃত বিক্রয় বিয়োগ সমচ্ছেদ বিন্দুর একক, অর্থাৎ সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়। নিরাপত্তা প্রান্ত আবার মুনাফা ডিভাইড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, এটা দিয়ে ভাগ করলেও হয়ে যাবে। এবার টাকায় বের করতে গেলে প্রকৃত বিক্রয় মূল্য বিয়োগ সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় মূল্য অর্থাৎ টাকা। এরপরে নিরাপত্তা প্রান্ত যদি আমরা টাকায় অন্যভাবে বের করি মুনাফা ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বা মুনাফার পরিমাণ অনুপাত, এটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে। নিরাপত্তা প্রান্ত টাকা অন্যভাবে বের করলে মুনাফা ডিভাইড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন গুণ একক প্রতি বিক্রয় মূল্য। এছাড়া আমরা নিরাপত্তা প্রান্ত টাকায় নিরাপত্তা প্রান্ত একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। ঠিক আছে, আর নিরাপত্তা প্রান্ত অনুপাত বের করতে গেলে নিরাপত্তা প্রান্ত ডিভাইড বাই প্রকৃত বিক্রয় মূল্য গুণ 100। তোমাদের এই সূত্রগুলো দিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন সূত্র, তোমার নিরাপত্তা প্রান্ত, তারপর অনুদান প্রান্ত, সমচ্ছেদ বিন্দু, এগুলো নির্ণয় করতে পারি। তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো কিভাবে এখানকার আর্থিক বিশ্লেষণ সংশ্লিষ্ট অঙ্কগুলো করা হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আর তোমাদেরকে বলে রাখছি, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। আর ভালো লাগলে, তোমাদের যদি একটু ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং কোনো বিষয় যদি না বুঝে থাকো সেটা অবশ্যই বলবে। আর তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবে, যেন ওদেরও, ওরাও যেন এই ক্লাসটা পায়। ঠিক আছে, তোমাদের একটি শেয়ারের মাধ্যমে যদি অন্যের উপকার হয়, তাহলে এটা তোমাদের জন্য লাভ। তো ভালো থাকো সবাই। ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা ক্লাস শেষ করতেছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।